কারোর সাথে যদি অভিমান করে একদিন কথা না বলো, আর ওই অভিমানকারী ব্যক্তির নাম যে কয়বার মনে উঠবে ততবার তোমার মদ খাওয়া হচ্ছে। তাই সাবধান হও, এগুলো শোভা পায় না। অভিমানম সুরাপানম গৌরব ঘোর রৌরবম। কোনোদিন যেন গৌরব না থাকে, কোনোদিন যেন গৌরব মনের ভিতরে গৌরব না আসে। আমি বড় পাঠক, আমি অনেক পড়াশুনো জানি, আমি অনেক জ্ঞানী, আমি অনেক সংস্কৃততে পারদর্শী, আমি অনেক শ্লোক পারি, আমার অনেক বিদ্যা, আমি অনেক উঁচু বংশের। মনের ভিতরে যদি এমন গৌরব চলে আসে, তার জন্য রৌরব নামক নরক অপেক্ষা করছে। কিছুদিন আগে কোথায় যেন পাঠ হলো, খালিয়া, ওখানে পাঠ হলো, আমাদের গোপীনাথদা ছিলেন, ওখানে ছবি তোলা হলো। আমি গোপীনাথদার চরণের পাশে বসেছিলাম, তো ছবি তুলে সবাই দিয়েছে। তা আমার এক ভক্ত ফোন করে বলছে কি, বাবা এটা কি করলেন? সবাই বসে তার পাশে বসে ছবি তোলে, আর আপনি অমন চরণ ধরে ছবি তুললেন, আপনার সম্মানটা কমে গেল না? হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। হয়তো এই কথা এই ইউটিউবের মাধ্যমে সেই ভক্ত শুনবে, তো তাকে কোনো উত্তর দেইনি। আজ এর মাধ্যমে উত্তর দিয়ে যাচ্ছি। আমার জন্য প্রার্থনা করবেন। গোপীনাথ ব্রহ্মচারী একজন শুদ্ধ মহাত্মা, একজন স্বনামধন্য অগ্রগণ্য সমাজ সংস্কারক। তার চরণের পাশে তো বসবই, শুধু তার চরণের নয়, এ জগতে প্রত্যেকটি জীবের চরণের পাশে যেন বসতে পারি, এই প্রার্থনা আজ আপনাদের চরণে রেখে গেলাম। কোনোদিন জেনে রাখবেন, কোনোদিন নিচু হলে মান কমে না, কোনোদিন কার চরণের কাছে গেলে মান কমে না। আর এ জগতে যে চরণের মাহাত্ম্য বোঝে না, এ জগতে তার কোনো গতি হয় না। অন্য যে যা করুক না করুক তা দিয়ে আমার চিন্তা নেই। আমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, আমি যেন আপনাদের চরণ ধরে থাকতে পারি। কোনো বিচার যেন আমার মনে না আসে, একে ধরলাম কেন, একে ছুলাম কেন, এই বিচার যেন না আসে। হ্যাঁ, নারদ জিজ্ঞেস করলেন, প্রভু এ জগতে তুমি কোথায় থাকো, কোথায় গেলে তোমায় পাওয়া যায়? নারদের উত্তরে গোবিন্দ বলেছিলেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তাত্র তিষ্ঠপি নারদা। বলেছিলেন ভগবান, নাহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগীর হৃদয়েও বাস করি না। কোথায় থাকো তাহলে? মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, তত্র তিষ্ঠাপি নারদ। হে নারদ, আমি সেখানেই অবস্থান করি। আজ হে কৃষ্ণ ভক্তগণ, আজ এখানে আপনারা আমার গোবিন্দের নাম গুণগান গাইছেন। নারদকে দেয়া কথা অনুসারে গোবিন্দ আজ গোলকে নেই, এই সভার মাঝেই আছেন। বলে, কই দেখতে পাচ্ছি না তো? কারো না কারো পাশে কোনো না কোনো রূপে ভগবান আজ এখানে বসে রয়েছেন।
আজ তার বড় ভাগ্য ভালো, যার পাশে আমার প্রাণ গোবিন্দ কোনো না কোনো রূপে বসে আছেন। তাই বললেন কোনোদিন ওই বিচার করো না, ভক্ত পেলে চরণ ধুলা নিও, বিচার করো না। বিভিন্ন জনার কাছে শুনি একে ছোঁয়া যাবে না, একে ধরা যাবে না। আপনারা কি ভগবানের এই দিব্য চরিত্র কথা শোনেননি? একে ছোঁয়া যাবে না, এ এটা করে, একে ছোঁয়া যাবে না, ও এটা করে। এ জগতে গোবিন্দ যতবার পরীক্ষা নিতে ভক্তদের এসেছেন, একবারও শুদ্ধ পোশাক পরে আসেনি, একবারও রাজবেশে আসেনি। এ জগতে যতবার ভক্ত পরীক্ষা করতে এসেছে, কাঙাল হয়ে এসেছে, কুষ্ঠ রোগী হয়ে এসেছে, কুকুর বেড়াল কত রূপ ধরে এসেছে। বলে বিচার করো না, ভক্ত সঙ্গে এসে বিচার করো না, বিচার করলে কিন্তু গোবিন্দ পাওয়া হবে না। তাই বললেন গৌরব ঘোর রৌরবম, মনের মধ্যে যেন গৌরব না আসে। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য কৃষ্ণ ভজন করো না। বিভিন্ন মন্দিরে গেলে আমরা দেখতে পাই কেউ কোনো কিছু দান করেছে আর তার নামে প্রশংসা প্রশংসা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমি এটা করেছি। বলে দান এমন ভাবে করো, ডান হাত দিয়ে দান করবে যেন বাঁ হাত জানতে না পারে, তাহলে সেটা হলো দান। প্রতিষ্ঠা পাওয়ার জন্য দান করো, প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা। বলে সেটা শুয়োরের বিষ্ঠা হয়ে যাবে। বলে শুকরের বিষ্ঠা কেন? বলে এ জগতে যত প্রাণীর মলমূত্র গাছের গোড়ায় দিলে সার হয়, গাছ ভালো হয়, বাড়ে। আর শুকরের বিষটা গাছের গোড়ায় দিলে 7 দিনের মধ্যে গাছটা মারা যায়। তাই যদি কোনো প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করো, 7 দিনের মধ্যে তোমার জন্মে জন্মের কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে। নামযজ্ঞ হচ্ছে, 5 বস্তা চাল দিয়েছ, বারবার মাইক নিয়ে বলছে এই বাবা 5 বস্তা চাল দিয়েছে, ইনি এইটা টিন দিয়েছেন, ইনি এটা দিয়েছেন, উনি ওটা দিয়েছেন। ওই প্রতিষ্ঠা পাওয়ার জন্যে বললে তো গেল সব, ও যা দিয়েছে ও তো গেল, আর পূর্বের স্বীকৃতিগুলো তাও গেল। তাই প্রভু বললেন 3 ও তেজ উত্তমম, এই 3 জিনিস ত্যাগ করে দাও, অভিমান, গৌরব আর প্রতিষ্ঠা। সাবধান হবেন। অভিমান কি দেখুন, শ্রীনিবাস আচার্য, শ্রীবাস ঠাকুর আলাদা আর শ্রীনিবাস আলাদা, দুজন আলাদা আলাদা। শ্রীবাস হলেন নারদের অবতার, মহাপ্রভুর পার্শ্বদ, আর শ্রীনিবাস হলেন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। মহাপ্রভু দ্বিতীয়বার এসেছিলেন, আর মহাপ্রভু দ্বিতীয়বার এসে যেই রূপে অবতীর্ণ হলেন সেই রূপের নামই হলো শ্রীনিবাস। শ্রী মানে প্রভু, নিবাস মানে যার ভিতরে বাস করেছিলেন। নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার এসেছিলেন, তার নাম নরোত্তম ঠাকুর মহাশয়। গদাধর পণ্ডিত দ্বিতীয়বার এসেছিলেন, তার নাম রামচন্দ্র কবিরাজ। অদ্বৈত প্রভু দ্বিতীয়বার এসেছিলেন, তার নাম শ্যামানন্দ প্রভু। এই শ্রীনিবাস আচার্যের 2 শিষ্য, এরা ছিলেন শিক্ষাগুরু, নরোত্তম ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজ। এদের শিক্ষাগুরু ছিলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্যের কাছে 2জন পরম প্রিয় পাত্র। একথা কেন বলছি, খুব ধ্যান দিয়ে এবং মন দিয়ে শ্রবণ করবেন। এটা করা ঠিক নয়। আদ্যকার এই কথা থেকে 2জনেরই শিক্ষা নেওয়া দরকার। শ্রীনিবাস আচার্য এর 2 শিক্ষাগুরু, নরোত্তম ঠাকুর মহাশয়েরও শিক্ষাগুরু ছিলেন এবং রামচন্দ্র কবিরাজেরও শিক্ষাগুরু ছিলেন। রামচন্দ্র কবিরাজের আলোচনা অনেক বৃহৎ, আমরা ছোট্ট করে বলবো।
অভিমান করলে কি হয়, এই মনের ভিতরের অভিমানটা দূর করতে হবে। কি করলেন? রামচন্দ্র কবিরাজ যখন বিবাহ করতে গেলেন, সেই দিন শ্রীনিবাস আচার্যের মুখে হরিকথা শ্রবণ করে তার জীবনের পরিবর্তন হয়ে যায়। তিনি আর সংসার করলেন না, গুরু সেবার তরে রয়ে গেলেন। রামচন্দ্র কবিরাজের গুরুদেবের দেয়া সেবা ছিল, গুরুদেবের দেয়া সেবা ছিল প্রতিদিন গুরুদেবের পিঠে তেল মালিশ করে দেয়া। রামচন্দ্র কবিরাজ তার গুরুদেব শ্রীনিবাস আচার্যের পিঠে প্রতিদিন তেল মালিশ করে দিত। আর নরোত্তম ঠাকুর মহাশয়ের সেবা ছিল প্রতিদিন গুরুদেবকে এক গ্লাস গরম দুধ করে দিত। তো রামচন্দ্র কবিরাজ বিবাহ করে তার পরের দিনই চলে এসেছিলেন সংসার ত্যাগ করে, আর যাননি। তো তার সহধর্মিনী তিনিও ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। রামচন্দ্র কবিরাজের সহধর্মিনী রামচন্দ্র কবিরাজের কাছে এক আবদার রেখেছিলেন। বলে, কি আবদার? বলে, দেখো, এই জড়জাগতিক সুখ আমি চাই না। স্বামীর কাছে প্রার্থনা করলেন, জড়জাগতিক সুখ আমি পাই না। আমি নারী তো, চার দেয়ালের মধ্যে বন্দী। এখন যেমন আপনারা মায়েরা কত স্বাধীনভাবে চলতে পারছেন, আজ থেকে 500 বছর আগে এত স্বাধীনতা ছিল না। তো রামচন্দ্র কবি সহধর্মিনী তার স্বামীর কাছে বললেন, হে পতিদেব, আমি তো এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকি। আমারও প্রাণ চায় সাধু সঙ্গ করতে, আমারও প্রাণ চায় মধুময় হরিকথা শ্রবণ করতে, কিন্তু আমার তো সম্ভব নয়। তাই স্বামীর কাছে প্রার্থনা করল, প্রতিদিন শ্রী গুরুদেবের মুখে আপনি যে অমৃত কথা শুনেন, দিনন্তে সেই কথা আমাকে শোনাবেন। গুরুদেব যে অমৃতময় কথা আপনাকে বলে, সেই কথা আপনি আমাকে শোনাবেন। রামচন্দ্র কবিরাজ বললেন, তবে তাই হোক। সারাদিন ধরে রামচন্দ্র কবিরাজ শ্রী গুরুদেবের সঙ্গ করে, আর গুরুদেবের মুখে যে অমৃত কথাগুলো শ্রবণ করে, ওগুলো হৃদয়ের মধ্যে লালন করে দেয়, রেখে দেয়। আর গভীর রাত্রে সে ওই স্ত্রীর কাছে চলে যায়, আর স্ত্রীর কাছে গিয়ে গুরুদেবের সেই অমৃতময় কথা বলে। দুজনে নাম প্রেমে নয়ন জলে ভাসতে থাকে, আর সারা রাত্র ধরে দুজনে মধুময় নাম কীর্তন করে। দরজা বন্ধ করে ওই স্বামী স্ত্রী, এই জড়জাগতিক সম্পর্ক নয় মা, মধুর নামে দুজনে নয়ন জলে ভাসতে থাকে, নাম বই আর কিছু বোঝে না। সকাল হওয়ার আগে আগে আবার রামচন্দ্র কবিরাজ গুরুদেবের আশ্রমে ফিরে যায়। ওই যে তার সেবা, গুরুদেবের গায়ে তেল মালিশ করে দেয়া, গুরুদেব স্নান করার আগে তেল মালিশ করে দেয়। তাই সকাল হওয়ার আগে আগে আবার ফিরে যায়। নরোত্তম ঠাকুর মহাশয় ব্যাপারটা লক্ষ্য করলেন। প্রতিদিন রাত্র, গভীর রাত্রে রামচন্দ্র চলে যায়। ঠাকুর মহাশয় মনে মনে ভাবলেন, আরে কে ভণ্ড তপস্বী, গুরু সেবা করতে এসে আবার রাত্রবেলা স্ত্রী সঙ্গ করতে চলে যায়। কথায় ধ্যান দিন, রামচন্দ্র কি স্ত্রী সঙ্গ করতে যাচ্ছে? জোরে বলুন, যাচ্ছে কি? কি করতে যাচ্ছেন? সাধু সঙ্গ করতে। ওখানে তার স্ত্রীর কোনো সম্পর্ক নেই, ওখানে সাধু সঙ্গ। আজ এই ভাগবতে এসেছেন, আপনার পাশে, স্বামীর পাশে স্ত্রী বসে আছে, মায়ের পাশে ছেলে বসে আছে, গুরুর পাশে শিষ্য বসে আছে। গুরু যদি মনে করে আমার পাশে শিষ্য বসে আছে, আমি তার চরণে প্রণাম করব না। মা যদি মনে করে আমার পাশে সন্তান বসে আছে, আমি তার চরণে প্রণাম করব না। স্বামীর পাশে স্ত্রী বসে আছে, স্বামী যদি মনে করে উনি আমার স্ত্রী, আমি ওনার পায়ে হাত দেব কেন? তাহলে মনে রাখবেন, তাদের হরিকথা সার্থক হয়নি।
এই জায়গায় ওই স্ত্রী স্বামী গুরু শিষ্য এ সম্পর্ক নয়, এ জায়গায় সবাই সমান। এ জায়গায় আজ সব গোবিন্দের দাস বসেছেন। ধ্যান দিন, জ্ঞান করুন, সব গোবিন্দের নিত্য সেবার দাস। এই ভাগবত চরিত্রের মধ্যেই রয়েছে মা, যেখানে সেই গঙ্গাসাগরের মেলা হয় কপিল মুনি। এই ভাগবত চরিত্রে এমন এক চরিত্র, কপিল মুনির মা দেবাহুতি, ভুল বলেছি, কপিল মুনির মা, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো তিনি একমাত্র যিনি মা হয়ে তার গুরুদেব ছিলেন নিজের পুত্র, নিজের পুত্র ছিলেন স্বয়ং গুরুদেব। বলে এই হরিকথার ভিতরে কোনো ভেদভাদ নেই, এখানে এসে মনের মধ্যে যেন ভেদভাদ না থাকে। রামচন্দ্র দেবাহুতি, তো এই হরিকথার মধ্যে এসে যেন সেই ভেদভাদ না থাকে। রামচন্দ্র প্রতিদিন তার স্ত্রীর কাছে যেতেন, কিন্তু স্ত্রী সঙ্গ ওসব নয়, তিনি যেতেন সাধু সঙ্গ করতে। সারা রাত্র ধরে দুজনে মিলে মধুময় নামের মধ্যে ডুবে থাকতেন, প্রেমের মধ্যে ডুবে থাকতেন। নরোত্তম ঠাকুর মহাশয় শুধু বাইরেটুকু দেখলেন, ভিতরেরটুকু দেখলেন না। ওই বাইরে থেকে দেখলেন প্রতিদিন রাত্রে যায়, কিন্তু কোথায় যায়, কি করে, সেই দিকে আর তার ধ্যান নেই। তাই কোনো সময় শোনা কথা তো মিথ্যে হয়ই হয়। কোনো সময় কিছু জিনিস আছে যা নিজের চোখে দেখাও মিথ্যে হয়ে যায়। আজ কি করলেন জানেন, নরোত্তম ঠাকুর মহাশয় বলে দেখতে হবে তো ব্যাপারটা, প্রতিদিন রামচন্দ্র কোথায় যায়, প্রতিদিন কোথায় যায়নি। তো দেখলেন কি জানেন, প্রতিদিন ওই গভীর রাত্রে চলে যায়। নরোত্তম ঠাকুর মহাশয় ভুল বুঝলেন, তিনি বুঝলেন বোধহয় ওই স্ত্রী সঙ্গ করতে যায়, কিন্তু আসল কারণটা জানে না। আজ নরোত্তম ঠাকুর মহাশয় বড় রেগে গেছেন। আজ যখন রামচন্দ্র গভীর রাত্রে ফিরেছে, নরোত্তম ঠাকুর মহাশয় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছেন। আরে তুমি তো বড় পাপিষ্ঠ, তুমি প্রতিদিন রাত্রবেলা স্ত্রী সঙ্গ করে এসে তারপরে গুরুদেবের গায়ে তেল মালিশ করো, তোমার মতো পাপীর কোনো ক্ষমা হবে না। তখন কি করলো, আর রামচন্দ্র কবিরাজ কোনো কথা বলছে না, দুটি নয়ন জলে ভাসছে। সে তো জানে তার অন্তরের মধ্যে কি আছে, কোনো কথা বলছে না, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর বলছে তোমার মতো পাপীর এই ঝাঁটার বাড়ি ছাড়া আর অন্য কিছু নয়। নরোত্তম ঠাকুর মহাশয় এই বলছে, রামচন্দ্র কবিরাজ পিঠ পেতে দিয়েছে, দাও না, আমার মতো পাপীর ঝাঁটার বাড়ি শোভা পায়, দিয়ে দাও ঝাঁটার বাড়ি। ঝাঁটা ছুঁড়ে মারলেন, আর রামচন্দ্র কবিরাজের পিঠে সেই ঝাঁটার শলা গেঁথে গেলেন। আর নরোত্তম ঠাকুর বললেন, আজ থেকে তোমার গুরুদেবের সেবা বন্ধ, তুমি পাপী, তুমি গুরুদেবের সেবার নাম করে পাপ করছো, আজ থেকে গুরুদেবের কাছে যাবে না। রামচন্দ্র কবিরাজ বললেন, তাহলে গুরুদেবের পেটে কে তেল মালিশ করে দেবে? নরোত্তম ঠাকুর বললেন, আমি দেব, আমি দেব, তোমার দিতে হবে না, আজ থেকে আমি তেল মালিশ করে দিব। রামচন্দ্র কবিরাজ চুপ করে এক কোণে বসে নয়ন ধারায় ভাসছেন। সকালবেলায় আজ নরোত্তম ঠাকুর মহাশয় গুরুদেবের পিঠে তেল মালিশ করতে গেলেন। ধ্যান দেবেন এই জায়গাটায়। গুরুদেবের পিঠে তেল মালিশ করতে গেলেন, যেই না গুরুদেবের পিঠ থেকে উত্তরীটা সরালেন, দেখে গুরুদেবের পিঠের মধ্যে ওই শলাগুলো গেঁথে আছে।
গুরুদেবের পিঠের মধ্যে ওই শলাগুলো গেঁথে আছে। নরোত্তম ঠাকুর লুটিয়ে বললেন, এ কি প্রভু, আপনার পিঠের মধ্যে এই শলাগুলো কোথা থেকে আসলো? শ্রীনিবাস আচার্য বললেন, জানো, প্রত্যেক শিষ্যই হলো গুরুর প্রাণ। যেদিনকে আমরা দীক্ষা নেই তখন গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে বলি, এই দেহ মন প্রাণ সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করলাম। অর্থাৎ এই দেহ আমার নয়, এই গুরুদেবকে দীক্ষার দিন দান করে দিয়েছি। তাই গুরুদেব আজ বললেন, নরোত্তম, ওই শিষ্যের দেহ আর আমার দেহ তো আলাদা নয়। আমার শিষ্যের দেহে যদি কেউ আঘাত করে সেটা আমার গায়ে লাগে। আমার শিষ্যকে কেউ যদি মন্দ বলে ওটা আমার গায়ে লাগে। আমার শিষ্যের মনে যদি কেউ কষ্ট দেয় তবে সেই কষ্ট আমার গায়েও লাগে। নরোত্তম ঠাকুর বুঝতে পারলেন, ও আমি রামচন্দ্রের গায়ে ওই ঝাঁটা ছুঁড়ে মেরেছি, তাই গুরুদেবের গায়ে শলা ঢুকে গেছে। শ্রীনিবাস আচার্য দুই নয়ন জলে ভেসে বলছে, নরোত্তম, তুমি জানো না, রামচন্দ্র স্ত্রী সঙ্গ করতে যায় না। রামচন্দ্র প্রতিদিন রাতে তাহার স্ত্রীর সাথে সাধু সঙ্গ করতে যায়। দরজা বন্ধ করে দুজনে ভাগবত পাঠ করে, দরজা বন্ধ করে মধুরময় নাম করে। একজনে নাম গায়, আরেকজনে নয়ন জলে ভেসে যায়। আর তুমি তার গায়ে ঝাঁটার বাড়ি মেরেছ। ওই ঝাঁটার বাড়ি না আমার গায়ে লেগেছে। তাই এক গুরু ভাই যদি আরেক গুরু ভাইকে কষ্ট দেন তবে মনে রাখবেন ওই কষ্ট কিন্তু শ্রী গুরুদেবের লাগবে। আর কি করলেন? নরোত্তম ঠাকুর নিজের ভুল বুঝতে পেরে তেলের বাটি নিয়ে ছুটতে ছুটতে গেলেন, রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইছেন, ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি মহা অপরাধ করেছি। তেলের বাটি রামচন্দ্রের হাতে দিয়ে বললেন, যেই হাত দিয়ে আমি তোমার মতো বৈষ্ণবের গায়ে আঘাত করেছি, এই হাত আর গুরু সেবায় লাগবে না। এ হাত আর গুরু সেবায় লাগবে না। তার সেবা ছিল, নরোত্তম ঠাকুর মহাশয়ের সেবা ছিল গুরুদেবকে এক গ্লাস করে গরম দুধ দেয়া। নরোত্তম ঠাকুর রামচন্দ্রকে বললেন, আজ থেকে তুমি গুরুদেবকে দুধ দিও, এ হাত দিয়ে আর আমি গুরুদেবকে দুধ দেব না। এই বলে নরোত্তম ঠাকুর দৌড়ে চলে গেলেন। রামচন্দ্র কবিরাজ দুধ গরম করে গুরুদেবের জন্য নিয়ে যাচ্ছেন। দুধ গরম করে রামচন্দ্র কবিরাজ নিয়ে যাচ্ছেন, আর এদিকে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, যে হাত আমি গুরু ভাইয়ের গায়ে দিয়েছি এ হাত আর আমি আজ রাখবো না। গরম চুলোর মধ্যে ঠাকুর মহাশয় হাত দিয়ে দিলেন, আর তার হাত পুড়ে ফোসকা পড়ে গেলেন। আর এইদিকে রামচন্দ্র কবিরাজ গুরুদেবকে দুধ দিতে গেলেন, গিয়ে বলছেন, গুরুদেব দুধটা গ্রহণ করুন। যেই না গুরুদেব হাত বের করেছে, দেখে গুরুদেবের সমস্ত হাতটা পুড়ে গেছে, বড় বড় ফোসকা পড়ে গেছে। বলে, এ কেমন করে গুরুদেব আপনার হাত পুড়ে গেল? বলে, ওই যে আমার আরেক শিষ্য হাত পুড়িয়েছে, ও ভেবেছে ও নিজে পোড়াচ্ছে, কিন্তু ও দেহ তো ওর না, ও দেহ আমার। তাই ওইখানে পুড়িয়েছে, কিন্তু যন্ত্রণাটা হচ্ছে আমার। তাই এমন যেন কারো মধ্যে না হয়, নিজেরা যন্ত্রণা পাচ্ছেন কিন্তু প্রকৃত যন্ত্রণা পাবে শ্রী গুরুদেব। তাহলে ভজনে বড় অপরাধ হয়ে যাবে, আর এই অপরাধের কিন্তু কোনো খণ্ডন হবে না। তখন শ্রীনিবাস আচার্য গেয়ে উঠেছিলেন,
এই দেশে বিচার নাই ভাই, এই দেশে বিচার নাই ভাই, বলি এই দেশে বিচার নাই ভাই, এই দেশে বিচার নাই ভাই। আবার রাইতে মারে ঝাঁটার বাড়ি, দিনে পোড়ায় হাত, রাইতে মারে ঝাঁটার বাড়ি, দিনে পোড়ায় হাত। এরা রাইতে মারে ঝাঁটার বাড়ি, দিনে পোড়ায় হাত, রাইতে মারে ঝাঁটার বাড়ি, দিনে পোড়ায় হাত। এই দেশে বিচার নাই ভাই, এই দেশে বিচার নাই ভাই। বলে এদেশে বিচার নাই। একজনে রাতে ঝাঁটার বাড়ি মারছে, আরেকজনে দিনের বেলায় হাত পুড়িয়ে দিচ্ছে। দুই গুরু ভাই বুঝতে পারলেন যে একজন যদি আরেকজনের মনে কষ্ট দেয়, তাহলে সেই কষ্ট গুরুদেবের কাছে লাগে। যখনই না দুজন বুঝতে পারলেন, আর তিল মুহূর্ত দেরি করলেন না, একজন আরেকজনার কাছে ছুটে চরণ তলে লুটিয়ে পড়লেন। রাধে রাধে। আর লুটিয়ে পড়ে দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। যদি পারেন আজই বুকের মাঝে জড়িয়ে ধরুন। যেই না দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, যেই এক গুরু ভাই আরেকজনকে জড়িয়ে ধরেছে, পিঠে হাত লেগেছে, আর গুরুদেবের পিঠের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। আরেকজন যখন হাত ধরল, হাতের সমস্ত পোড়া ব্যথাগুলো চলে গেল। একজন আরেকজনকে বুকেতে ধরিল, একজন আরেকজনকে বুকেতে ধরিল। গুরুদেবের সব ব্যথা চলিয়া যে গেল, গুরুদেবের সব ব্যথা চলিয়া যে গেল। ওহে গুরুদেবের সব ব্যথা চলিয়া যে গেল। গুরুদেবের সব ব্যথা চলিয়া যে গেল। হরি হরি বলো তোমরা, রাধে রাধে বলো। হরি হরি বলো তোমরা, রাধে রাধে বলো। এ হরি হরি বলো তোমরা, গৌর গৌর বলো। হরি হরি বলো তোমরা, গৌর গৌর বলো। বলি দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না। আমার মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না, মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না। আমার মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। মহাপ্রভুর সংসারে দ্বন্দ্ব করো না। বলি আনন্দ করো গো, আনন্দ করো গো। বলি একে অন্যে ধরে তোমরা প্রেমানন্দ করো গো। একে অন্যে ধরে তোমরা প্রেমানন্দ করো গো। ওই দলাদলি ছাড়ো গো, গলি ছাড়ো গো। তোমরা দলাদলি ছাড়ো গো, দলাদলি ছাড়ো গো। কোলাকুলি করো গো, দলাদলি ছাড়ো গো। কোলাকুলি করো গো। দলাদলি ছাড়ো গো। আহা কোলাকুলি করো গো, দলাদলি ছাড়ো গো। কোলাকুলি করো গো। দলাদলি ছাড়ো গো। আর এমন করো না, সমস্ত দলাদলি ভেদবাদ ভুলে আজ এক হয়ে যাও। এ মহাপ্রভুর সংসার, এই সংসারে দ্বন্দ্ব নয়, এই সংসারে প্রেমানন্দ করতে হয়। ভজনের মূল কি মা?
যদি আমাদের সংস্কার ঠিক না থাকে, যদি আমাদের সংস্কার ঠিক পথে না গায়, তাহলে মনে রাখবেন ও ভজনে কোনো লাভ নেই। যেটা আমাদের গ্রহণ তো করতে বললেন, যদি সেটা না করে উল্টোটা করি, উল্টো ধারায় চলি, তাহলে সে ভজন করে কোনো লাভ নেই। ধারাটা যদি উল্টো হয়ে যায়, যেটা শিখালেন মহাজনগণ, মহাপ্রভু যা শিখালেন, সেই সংস্কারকে ভুলে আজ উল্টো ধারায় আছি। আর ভজন তাকে বলে, বলে ভজন করে কারা? ধারা উল্টাতে পারে যারা। বুঝতে পারলেন? ভজন করে কারা? ধারা উল্টাতে পারে যারা। হ্যাঁ, ও এটা করলো কেন, আমি ওর কাছে যাব না। এটা ওই ধারা, এটাকে উল্টে দেন। এটাকে উল্টাতে পারলে, যে এটা এই ধারায় চলে এসেছে, ও আমায় ওটা বলেছে, ওর বাড়িতে আমি যাব না, মরে গেলেও যাব না, এটা সেই এখন থেকে নয়, আদিকাল থেকে চলে আসছে, এটাকে যদি উল্টাতে পারেন, তাহলে তার নামই ভজন। ধারা, ধারাকে উল্টে দিলে কি হয়ে যায়? রা ধা। শুধু মুখে রাধা রাধা বললে হবে না, যদি উল্টাতে না পারেন। আজ এই কথার থেকে শিক্ষা নিন, শিক্ষা নিন। দুজনেই প্রাণ, কিন্তু দুজনে যদি এমন আলাদা থাকেন, তাহলে কেমন করে বাঁচি? তাই যেন সদা সর্বদা এই যে শিক্ষা দিলেন, দুজনকে আবার গুরুদেব জোড়া লাগিয়ে দিলেন, তাই এই জোড়া তাড়াতাড়ি লাগুক। আজ আমাদের বড়, সবাই বলছে বড় সুদিন, কিন্তু কেমন সুদিন জানি না। এত ভাগবত পাঠ, এত নামযজ্ঞ, কিন্তু আমাদের মোটে পরিবর্তন নেই মা। একই জায়গায় যেন স্থির দাঁড়িয়ে আছি। দিন ফেরে ঘুরে ফিরে এসে দেখি এক জায়গায় সেই দাঁড়িয়েই আছি, কোনো পরিবর্তন আর হলো না। হলো না বললে ভুল হবে, হয়েছে। যাদের হওয়ার তাদের হয়েছে, কিন্তু যতখানি হওয়ার দরকার ততখানি হলো না। আমি প্রথমেই বললাম, গোবিন্দকে পাওয়ার জন্যে কয়টি ফুলের দরকার? 8টি। আর প্রথম ফুলটার নাম কি? অহিংসা। অহিংসা প্রথমম পুষ্পম, কাউকে হিংসা করো না। আর কি? দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, তৃতীয় দয়া পুষ্পম। 3টি পুষ্পের সাথে বড় মিল আছে। কাউকে হিংসা করো না। ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয় নিগ্রহ মানে বোঝেন, লোভকে কন্ট্রোলে আনা, ইন্দ্রিয়কে কন্ট্রোলে আনা। জিহ্বাটা একটা ইন্দ্রিয়, একে কন্ট্রোলে আনতে হবে, এর নাম নিগ্রহ, সংযত করা। আর তৃতীয়টা হলো দয়া। 3টার সাথে 3টার বড় মিল রয়েছে। কি মিল জানেন? দয়া। কোনো জীবকে হত্যা করো না, কোনো জীবকে মেরো না, ওটা দয়া। কোনো জীবকে হত্যা করলে, ক্রোধের বশে কোনো জীবকে হত্যা করছে, ওটা হিংসা। আর হত্যা করে তারপরে আনন্দ করে খাচ্ছ, ওটা তোমার ইন্দ্রিয় নিগ্রহ হলো। তাই গোবিন্দকে পাওয়ার জন্য 3টি ফুলের একসাথে বড় মিল। হ্যাঁ, অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ আর দয়া, এই 3টা থাকতে হবে। ওই সেদিন একজন আমার কাছে এসে কান্না করছে, আর আমাকে বলছে কি, বাবা জানেন বিভিন্ন যন্ত্রণায় ভুগছে। বলছে, জানেন বাবা, জানা সত্ত্বে কোনো পাপ করিনি, হ্যাঁ, কিন্তু এত যন্ত্রণা কেন পাই, এত রোগ ব্যাধি শোক, জানা সত্ত্বে কোনো পাপ করিনি। তা আমি জিজ্ঞেস করছি, আপনি প্রসাদ পান মা? আপনি প্রসাদ পান? উনি বলেন, না। নিরামিষ খান? না। ও, তা কি খান? আমি মাছ খাই, কিন্তু মাংস টাংস খাই না। হ্যাঁ,
ডিম খেতাম না, ডাক্তারে ডিম খেতে বলেছে তাই ডিম খাই, কিন্তু পেঁয়াজ রসুন খাই না। ও বললেন কি জানা সত্ত্বে কোনো পাপ করিনি, প্রতিদিন খান। ডাক্তারে বলছে প্রতিদিন একটা করে হাঁসের ডিম খেতে, কি করব তাই প্রতিদিন খাই, জানা সত্ত্বে কোনো পাপ করলাম না। বুঝতে পারছেন? বলছে জানা সত্ত্বে কোনো পাপ করিনি, কিন্তু প্রতিদিন দুবেলা দুটো হাঁসের ডিম খেতে হয়, ওদিকে জানা সত্ত্বে পাপ করিনি। দেখুন, পাপ এমন এক বস্তু যার কোনো ক্ষমা নেই। আমার মহাভারতে বেশ কয়েকটা চরিত্র ছিল যতীশ্বর, যারা পূর্বজন্মের কথা বলতে পারতেন। এর মধ্যে একজন হলো ভীষ্মদেব। কত জন্মের কথা বলতে পারতেন জানেন? 100 জন্মের কথা। কত জন্মের কথা? আর তারপরে দ্বিতীয় জন হলেন গান্ধারী। তিনি কত জন্মের কথা বলতে পারতেন? 50। গান্ধারী বলতে পারতেন 50। যখন 100টি পুত্র হারালেন গান্ধারী, 100টা পুত্র হারানো বোঝেন কি যন্ত্রণা মা? কতটা তীক্ষ্ণ যন্ত্রণা। আমাকে এক আসরে প্রশ্ন করা হয়েছিল, এ জগতে সব থেকে দুঃখী কে, তার দুঃখের দিন কবে, আর এ জগতে সব থেকে ভারী কি, আর ওই ভারী জিনিসটা ওই ব্যক্তিকে কবে নিতে হয়? আমি উত্তর দিতে পারিনি। পরবর্তীকালে জানতে পারলাম এ জগতে সব থেকে দুঃখী হলো সে, যেই মা তার সন্তানের মরা মুখ দেখেছে। আর দুঃখের দিন কবে? যেই দিন তার সন্তানটা মারা গেছে। এ জগতে সব থেকে ভারী কি? যদি কোনো পিতা হয়ে তার সন্তানের লাশ কাঁধে নেয়, সেই পিতা জানে ওটায় কত ভার। ওই পিতা বুঝতে পারে ওতে কত ওজন, কত ভার। গান্ধারীর তীক্ষ্ণ যন্ত্রণায় 100টা পুত্রের মৃত মুখ যন্ত্রণা সহ্য করতে পারছে না। গোবিন্দের কাছে গেলেন, প্রভু 50 জন্মে তো আমি পাপ করিনি। গান্ধারী জানেন, কারণ তিনি পরম সতী, পরম কৃষ্ণ ভক্ত। কতটা কৃষ্ণ ভক্ত হলে বলতে পারে 50 জন্মের কথা চিন্তা করুন। আমরা 5 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছি তাও বলতে পারবো না, আর 50 জন্মের প্রতিদিনের কথা গান্ধারী বলতে পারেন। কত বড় ভক্ত হলে বলা যায়, এইটুকুই শুধু জেনে নিন। গান্ধারী বললেন, হে কৃষ্ণ, আমি তো 50 জন্মের মধ্যে কোনো পাপ করিনি। 50 জন্ম ধরে তোমায় প্রাণ ভরে ডেকেছি মাধব। তাহলে বলো, আজ কোন অপরাধের ফলে আমার 100টা পুত্রের মৃত মুখ দেখতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গান্ধারী, তুমি তো 50 জন্মের কথা জানো, কিন্তু তার আগেও তোমার একবার জন্ম হলো, সেই জন্মের কথা জানো? জানো? বলে, সেই জন্মে আমি কি পাপ করেছিলাম? ভগবান বললেন, ছোট্টবেলায় বাল্যকালে উদ্যানে খেলতে গেলে, আর সেখানে খেলতে গিয়ে 100টা পতঙ্গকে মেরে তা দিয়ে মালা বানিয়ে গলায় পরেছিলে। খেলার ছলে মা, জেনে শুনে নয়, তখন তার কোনো জ্ঞান ছিল না। খেলার ছলে 100টা পতঙ্গ মেরে তা দিয়ে মালা বানিয়ে গলায় পড়েছে। সেই পাপের ফলে 100 জন্মে পড়ে তার 100টা মরা পুত্র, পুত্রের মরা মুখ দেখতে হলো। ধ্যান দিন। বলে, 50 জন্ম গান্ধারী ভগবানকে ডাকেনি? 50 জন্ম তো ডাকলো, তাহলে 100টা প্রজাপতি মারার পাপ ক্ষমা হলো না? বলে, নরকের শাস্তি ক্ষমা হলো, কিন্তু পৃথিবীর শাস্তি ক্ষমা। 2 প্রকারের শাস্তি এই পৃথিবীতেও পেতে হবে, নরকেও পেতে হবে। কাউকে একটা চর মারলেন, ওই চরের শাস্তি আপনার নরকেও যেতে হবে। আবার যাকে চর মারলেন তার হাতে এই পৃথিবীতে আবার একটা চর খেতে হবে। আজ গান্ধারীকে বললেন,
তুমি 100টা প্রজাপতি মেরেছো, তার জন্য 50 জন্ম ডেকেছো, নরকের শাস্তি ক্ষমা হয়েছে, কিন্তু পৃথিবীর শাস্তি ক্ষমা হয়নি। তাই 100টা প্রজাপতি মারার পাপে 50 জন্ম পরে তোমার 100 পুত্রর মরা মুখ দেখতে হয়েছে। হে কৃষ্ণ ভক্তগণ, এই কথা দিয়ে শিক্ষা নিন। বলে জেনে শুনে কোনো পাপ করিনি, প্রতিদিন শয়ে শয়ে প্রাণী হত্যা করছি, মাছ কাটছি, মুরগি কাটছি। গান্ধারীর মতো সতী নারীর যদি ওই 100 প্রজাপতির জন্য 100 ছেলের মরা মুখ দেখতে হয়, তাহলে আমরা এত জীব হত্যা করছি। চিন্তা করুন আমাদের জন্য গোবিন্দ কোন নরক কুণ্ড সাজিয়ে রেখেছেন। কোন কুণ্ডে আমরা যাব কল্পনা করতে পারেন? 100টা প্রজাপতির মারা 50 জন্মে ক্ষমা হলো না, আর আমরা যে গণহারে মারছি, তাহলে আমাদের গতি কি হবে? একথা ভাবতে গেলে নিভৃতে ভাববেন, একথা নিভৃতে ভাববেন, তাহলে দেখবেন এ জীবনে পাপ ছাড়া আর কিছুই নেই। কত পাপ পাহাড় সমান হয়ে গেছে। দুঃখ কি জানেন? এই পাপ তো করছি, বড় দুঃখ কি, ধর্মের নাম দিয়ে জীব হত্যা করছি। নিজের রসনার স্বাদ তৃপ্তির জন্য তো করছি, আবার ধর্মের নাম দিয়ে জীব হত্যা করছি। এই যে বললাম না, এত ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু দাঁড়িয়ে আছি তো এক জায়গায়। হ্যাঁ, আজও প্রত্যেক এলাকায়, প্রত্যেকে মন্দিরের ভিতরে বসে, জানেন এই শরিয়াতপুরে, আমি নাম বলতে চাই না, শরিয়াতপুরেই একটা নাম করা মন্দির, ধুমধাম করে পুজো হয়, পাঠ হয়, অনেক দিন ধরে নাম কীর্তন হয়। সেই মন্দিরটার মধ্যে বসে বিয়ে হয়, মন্দিরের মা দুর্গার সামনে বসে বিয়ে হয়, সেখানে বসে মাংস খাওয়া হয়, সব খাওয়া হয়। কি লাভ আছে? বড় দুঃখ হলো কি, এমনি জীব হত্যা করে যা করে তা দিয়ে আপত্তি নেই, কিন্তু যখন ধর্মের নামে করে তখন বড় কষ্ট লাগে। ওটা না বললে আর চলা যায় না। আপনারা এখানটায় এত আগিয়েছেন, এত, আমার মনে হয় এই মস্তপাপুরে এমন কোনো, যেখান থেকে যত সাধুগুরু বৈষ্ণব ভাগবত বক্তা আছে, এমন কেউ নেই যার আগমন এই অঞ্চলে হয়নি। খুব কম জনই আছে। কিন্তু এখনো শ্রাদ্ধ হলে মাছ লাগবেই লাগবে, ও ছাড়া শ্রাদ্ধ সম্ভব নয়। এখনো বিভিন্ন জায়গায় কালী পুজো হলে পাঠা বলি লাগবেই লাগবে, অন্নপ্রাশন হলে ওই জীব হত্যা লাগবেই, বিবাহ হলে জীব হত্যা লাগবেই। তাহলে এ পাঠের পরিবর্তন কোথায়? এ পাঠ থেকে পরিবর্তনটা হলো কোথায়? এমনি যা করেন, 2-3টি জায়গায় জীব হত্যা বন্ধ করুন। তার মধ্যে প্রথমটা করুন শ্রাদ্ধে। ওই শ্রাদ্ধ আদৌ কোনো খাওয়ার জিনিস নয়, শ্রাদ্ধ আদৌ কোনো খাওয়ার জিনিস নয়। শ্রাদ্ধ কি? শ্রদ্ধার সাথে যা কিছু দান করা হয় তার নামই হলো শ্রাদ্ধ। শ্রদ্ধার সাথে গোবিন্দের প্রসাদ দেয়া যায়, শ্রদ্ধার সাথে কোনোদিন কোনো জীব হত্যা করা যায় না। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম-স্কন্ধের 15 অধ্যায়ের 7 নং শ্লোকে নারদ ঋষি যুধিষ্ঠিরকে বললেন, না দদ্দামিষম শ্রাদ্ধেন চাদ্দত্তম মাহাত্মা তদ্বিত। নারদ বললেন, হে মহাত্মাগণ, শ্রাদ্ধে কোনোদিন আমিষ প্রদান করিতে নেই, কোনো জীব হত্যা করতে নেই।
হলে ওটা কোনোদিন শ্রাদ্ধ হয় না। কোনো কারো শ্রাদ্ধ হলে ওখানে কোনো জীব হত্যা নয়, ওখানে ভোগ দিয়ে গোবিন্দের প্রসাদের আয়োজন করতে হয়, রাধে রাধে। প্রসাদের আয়োজন করতে হয়। কিন্তু দুঃখ কি জানেন, কোনো এলাকায় যখন এমন আয়োজন নেয়, অনেকে পাঠ শুনে একটু আগায়, কিন্তু এই মানুষগুলোর জন্য পারে না। একটু আগায় যে আমার বাবা মারা গেছে, আমি শ্রাদ্ধে ভগবানের প্রসাদ খাওয়াবো, সঙ্গে সঙ্গে ওই যে সমাজে কিছু রয়েছে, এরা এসে প্রথম প্রশ্নটা দাঁড় করিয়ে দেয়, তোমার বাবা কি নিরামিষ খাইতো? তোমার বাবার শ্রাদ্ধে নিরামিষ খাওয়াবা? আমার বাবা ভুল করেছে তাই বলে আমিও করব? আমার বাবার গায়ে আগুন লেগেছে, এবার আমি জল দেব না কেরাসিন তেল দেব? জোরে বলুন। আমার বাবা মাছ খেয়েছে, ওটা কেরাসিন তেল, ওটা আগুন লেগেছে, এবার আমি যদি তার শ্রাদ্ধে আবার কেরাসিন তেল দেই তাহলে তো আরো আগুন। আর যদি গোবিন্দের প্রসাদ নেই, আগুন নিবে ঠান্ডা হয়ে আমার গোবিন্দের ধামে গমন করবেন। গোবিন্দের ধামে গমন করবেন। তাই কোনো জীব হত্যা নয় মা। যারা যারা এটা বলেন না যে ওই মাছ না খাওয়ালে যাব না, তাদেরকে বলি মনে কষ্ট পাবেন না, আপনাদের থেকে ওই পশুগুলো অনেক ভালো। যদি শ্রাদ্ধে প্রসাদ হতো, মাছ এক টুকরো টাকা থাকলে কিনতে পারবেন, পারবেন কি না জোরে বলুন? টাকা থাকলে বাজারে গেলে মাছ কিনতে পারবেন, কিন্তু টাকা থাকলে বাজারে গেলে প্রসাদ কিনতে পাবেন? টাকা থাকলে ওই বাজারে গেলে প্রসাদ কিনতে পাবেন না, কিন্তু টাকা থাকলে মাছ কিনে খেতে পারবেন। তাই একটা কথা বলি শুনুন, কেউ যদি প্রসাদ দিয়ে আয়োজন করতে চায় বাধা দেবেন না। যারা ওই প্রসাদে বাধা দেয়, বলে ও নিরামিষ করা যাবে না, ওখানে মাছ খেতে হবে, মহাজনগণ বলছে ওর থেকে কুকুর বিড়াল ভালো। যারা প্রসাদকে বাদ দিয়ে ওই মাছ খেতে চায়, ওর থেকে কুকুর বিড়াল হাজার গুণে ভালো। ওরা তো মাছ ছাড়া কিছু বোঝে না, কুকুর বিড়াল বলে ওরা ভালো। তোমাদের থেকে একজনার প্রসাদের আয়োজন করা হলো, তোমরা সেই প্রসাদকে অমান্য করে ওইসব খেতে চাও? ঠিক এই জন্মকে। তাই সবার কাছে একটা অনুরোধ রেখে যাই মা, এই ধারাকে পরিবর্তন করুন। যদি পরিবর্তন করতে পারেন তাহলে সেটা ভজন। আজ এই শ্রাদ্ধে বিয়েতে আমিষ, এই ভাববেন না যে নতুন শুরু হয়েছে, অনেক আগেও ছিল। রামায়ণ পড়ে দেখুন, শবরীর বিয়েতেও জীব হত্যার জন্য প্রাণী আনা হয়েছিল। যদি এটা পরিবর্তন করতে পারেন তাহলে ধারাকে উল্টাতে পারবেন। আর যদি এই ধারা চলতেই থাকে তাহলে এ ভজনে কোনো লাভ নেই। আজ এই কঠিন কথায় অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে। যাওয়ার বেলায় বলতে বলতে যাবে, কোন শ্রাদ্ধের পাঠক আনছে, খালি শ্রাদ্ধই করে। কিন্তু দুটো কথা না বলে গেলে, এর পরিবর্তন যদি কিছুটা না হয়, আমারও ডান্ডার বাড়ির রেহাই নাই। আমরা যারা ভাগবত পাঠ করি এদেরকে কি বলে জানেন? জোরে বলবেন তো কি বলে? হ্যাঁ, ওই সেদিন বলেছিলাম ওই কেন্দ্রীয় মন্দিরে আপনাদের কি বলে? আমাদের পাঠ হোক না গো, পাঠক। ঠক বললেন, ভগবান নামটা এমনিতে দিলেন না। কেন জানেন? চিরকাল ধরে আমরা ঠকিয়ে আসছি, সবাই নয় কিন্তু অধিকাংশ আমরা ঠকাচ্ছি। দু চার গান বিজয় সরকারের গান গাইতে পারলাম, হাউমাউ করে কানতে পারলাম, ওই পাঠকের মতো আর পাঠকই হয় না। কিন্তু যে ওই সত্যি কথা বলবে তার আর এ জগতে হাত নেই। ধ্যান দিন, করলা তিতা আর রসগোল্লা মিষ্টি। রসগোল্লা বেশি খেলে ক্ষতি হয় না, করলা বেশি খেলে ক্ষতি হয়। রসগোল্লা যত বেশি খাবেন ততই শরীরের জন্য ক্ষতি। কেউ যদি মিষ্টি মিষ্টি রসগোল্লার মতো কথা বলে, ও শরীরের জন্য ক্ষতি। আর ওই
ওই কিছু তিতা যদি ওর সাথে দেয় করলা, ওটা কিন্তু ক্ষতি না মা। আজ এর যদি একটু পরিবর্তন না হয়, এমন ভাবে চলতেই থাকে, তাহলে এ ভাগবতের কোনো লাভ নেই। তাই সবার কাছে একটা অনুরোধ রইল, এখানে যারা বসে আছেন অধিকাংশের চিঠি চলে এসেছে, জমের চিঠি। জমের চিঠি জানেন? জম 5টা চিঠি পাঠায়। কয়টা? 5টা চিঠি। প্রথম চিঠি, চুলে পাক ধরেছে। যেদিন চুলের এক গাছ পেকেছে ওদিন মনে করবেন জমের 1 নাম্বার চিঠি। দ্বিতীয় চিঠি, সুন্দর আপেলের মতো টসটসে চামড়া, কেমন ঘুচকে যাচ্ছে, দ্বিতীয় চিঠি। তৃতীয় চিঠি, আগে সুই দিলেই সুতো ভরতে পারতেন, এখন সুই দিলে সুই রয়েছে এই জায়গায়, সুতো যাচ্ছে আমেরিকায়, দেখতে আর পাচ্ছেন না, তৃতীয় চিঠি। চতুর্থ, আগের মতো আর হাঁটতে পারছেন না, ধরে উঠাতে হচ্ছে, বসাতে হচ্ছে, লাঠি সম্বল, চতুর্থ চিঠি। আর পঞ্চম, দাঁতগুলো সব পড়ে যাচ্ছে। এই 5টা চিঠি, এখানে যারা আমরা বসেছি 80%-এরই চিঠি চলে এসেছে, কয়েকজন বাদ। তাই যাদের কাছে চিঠি এসেছে তাদের চরণ ধরে আজ একটা কথা বলে যাই। যিনি ফাঁসির আসামি, তারও জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করা হয় কি না, জোরে বলুন। ফাঁসির আসামি মহাপাপী, তারও জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করা হয়। মনে রাখবেন, কারো শ্রাদ্ধে যদি আমিষ দেয়া হয়, জীব হত্যা করা হয়, কে নরকে যাবে? যার নামে শ্রাদ্ধ করা হচ্ছে সে নরকে যাবে। যারা ওই ছেলে মেয়েরা আমিষ দিচ্ছে তারা নরকে যাবে। যারা ওই আমিষ শ্রাদ্ধে মাছ খাচ্ছে ওরা নরকে যাবে। যারা রান্না করছে ওরা নরকে যাবে। আর যারা ওটা দেখবে তারাও নরকে যাবে। তাই ওখানে যেতেই নাই। অনেকে আবার যায়, শ্রাদ্ধ করে, বিয়ে দেয়, এক পাশে মাছ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, আরেক পাশে নিরামিষ খাওয়াচ্ছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। 1 কলস দুধের মধ্যে 1 ফোঁটা, কোনো লাভ নেই। ওখানে পাড়াই দিয়েন না, আমাকে তো মেরে ফেললেও নিতে পারবে না। এক পাশে জীবাত্মা হচ্ছে, আরেক পাশে আবার নিরামিষ খাচ্ছে, সব লাইন দিয়ে যাচ্ছে। অনেক সাধুরা, এখানেও আছো তার কয়েকটা, ধরে ধরে দেখাতে পারি। সাবধান হও, এসব ঠিক নয়। তোমাদের দেখে শিখবে। তোমরাই যদি এগুলো লাই দিয়ে দাও তাহলে অন্যরা শিখবে কি? ধ্যান দিন। সারা জীবন ধরে আমিষ খেলাম, জীব হত্যা করলাম, যা খুশি করলাম। এখানে একটু বলে নেই, শ্রী বিষ্ণু আমিষ সবাই খাচ্ছি, সাত্বিক আহার করছি না, জীব হত্যা করছি। তো কি হলো মা? যেদিনকে আমাদের শেষের দিন, ওই শ্রাদ্ধের দিন, গোবিন্দের কাছে যাওয়ার দিন, ওদিন চলে যায় আত্মা বিদায় নিয়ে। বললে সারা জীবন তো অখাদ্য কুখাদ্য খেলাম, যেদিনকে গোবিন্দের কাছে যাব সেদিন যেন একটু প্রসাদ খেয়ে যেতে পারি। যেদিন গোবিন্দের কাছে যাব, সারা জীবন তো এই সংসার সামলালাম, যেদিন গোবিন্দের কাছে যাব সেদিন যেন আমার বাড়ির আঙিনায় সাধুগুরু বৈষ্ণব আসে। যেদিন গোবিন্দের কাছে যাব সেদিন আমার বাড়িতে যেন নাম হয়, কীর্তন হয়, ওই ভক্তের চরণ ধুলো নিয়ে যেন গোবিন্দের কাছে রওনা দিতে পারি। তাই শ্রাদ্ধের দিন যেন ওখানে কোনো জীব হত্যা না হয়, ওই দিন যেন ওদিনকে গোবিন্দের ভোগ দেয়া হয়। আর আমার আত্মা যেন ওদিন আমার নামে গোবিন্দের প্রসাদ দেয়া হয়। ওদিন যেন আমার বাড়ির উঠানে ভক্তরা আসে, ওদিন যেন আমার বাড়ির উঠানে ভক্তরা নাম গায়, আমি যাওয়ার সময় যেন নাম শুনতে পারি। যেদিন এই পৃথিবী দিয়ে চিরদিনের মতো বিদায় নিয়ে ওই পারে রওনা দেব, সেদিন যেন ভক্তের ধুলায় একটা গড়াগড়ি দিয়ে যেতে পারি।
ময় নাম শুনতে পারি, গোবিন্দের প্রসাদ পেয়ে তারপরে যেন গোবিন্দের ধামে রওনা দিতে পারি। সারা জীবন তো পাপ করলাম, শেষের দিনে যেন পাপ না করি। তাই মাগো, এক জন্মে হয় না প্রসাদী হওয়া, সাত্বিক আহারী হওয়া এক জন্মে হয় না বলে লাভ নেই, ধীরে ধীরে জন্মে জন্মের স্বীকৃতিতে হয়। তাই এই জন্মে তো আমাদের হলো না, কিন্তু শেষের দিনটায় যেন বঞ্চিত না হই। তাই আজ এই হরিকথা, আজ তো একদিনের জন্য আসলাম, মা আমাকে অনুরোধ করেছেন যেন এই সম্বন্ধে একটু বলি, তাই বললাম। আজকের এই দিনে আমাদের এই আলোচনা থেকে আমরা এইটুকু শিক্ষা নেই, আজ যেন বাড়িতে গিয়ে ছেলেদের ডেকে বলতে পারি, আমার শেষের দিনে তোরা যেন কোনো জীব হত্যা করবি না। যারা আত্মীয় স্বজন সন্তান রয়েছে তাদের ডেকে বলবো, আমার শেষের দিনে, আমার শ্রাদ্ধর দিনে কোনো জীব হত্যা করবি না। ওদিন ভোগ দিয়ে সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়াবি, ওদিন মধুর নাম সংকীর্তন দিবি, ওদিন ভক্তরা এসে নাম গাইবে, আমি যেন নাম শুনে যেতে পারি। আর ওই সাধুরা যেখানটায় নাম গাইবে, ওই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে, ওই চরণ ধুলাই তো সম্বল, পার হওয়ার কড়ি। গোবিন্দের কাছে যখন কড়ি চাইব, কিছু তো দিতে পারবো না, কিন্তু ওই যাওয়ার দিন যদি ধুলায় গড়াগড়ি দিয়ে যেতে পারি, তাহলে ভগবানের কাছে বলতে পারবো, প্রভু তোমার ভক্তের ধুলা নিয়ে এসেছি। তাই মা বলে, এ কবে পরিবর্তন হবে? এই শ্রাদ্ধে জীব হত্যা কবে পরিবর্তন হবে? আমরা দুই ভাই ছোটবেলায় মারামারি করতাম, মায়ের কাছে নালিশ দিতাম। আমি বলতাম, মা ও আমায় মেরেছে, ভাই বলতো ও আমায় মেরেছে। তখন মা একটা কথা বলতেন, নিজে ভালো তো জগৎ ভালো। তুমি যদি ভালো হতে পারো না, তাহলে সবাইকে ভালো করতে পারবে, আর তুমি যদি নিজেই ভালো হতে না পারো, তাহলে অন্যকেও ভালো করতে। তাই আমার শ্রাদ্ধে যদি আমি জীব হত্যা বন্ধ করতে পারি, তাহলে অন্যের শ্রাদ্ধেও বন্ধ হবে। আমরা তো সব ফাঁসির আসামি, মা ফাঁসির আসামির তো ফাঁসিতেই মুক্তি, কিন্তু আমাদের এত পাপ, আমাদের যেন কত ফাঁসি রেডি আছে নরকে। তাই আজ ফাঁসির আসামি যেমন শেষের দিনে শেষ ইচ্ছা পূর্ণ করে, আজ ফাঁসির আসামি হয়ে নিজ নিজ সন্তান আত্মীয়র কাছে যদি বলতে পারি, ওগো আমার শেষের দিনের ইচ্ছা, আমার জীবনের শেষ ইচ্ছা, আমার শ্রাদ্ধে যেন ভক্ত সেবা হয়, নাম হয়, বৈষ্ণবের আগমন হয়, পাড়া প্রতিবেশীদের কাছে যেন বলে যেতে পারি, আমার শ্রাদ্ধে যেন সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, নাম হয়, কোনো জীব হত্যা না হয়। যখন আমি মারা যাব, সমাজের সবাই মিটিংয়ে বসবে, তখন বলতে বাধ্য, ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল, ওনার শেষ কাজটা ভক্ত মতে হোক, বৈষ্ণব মতে হোক। তখন ওই সমাজপতিরাও বাধা দিতে পারবে না। আজ এই হরিকথা দিয়ে যদি কিছু নিয়ে যেতে চান, এখানে দুটো জিনিস পাওয়া যায়, কাঁচ পাওয়া যায়, হিরে পাওয়া যায়। কাঁচ আর হিরে একই রকম, চকচক চকচক করে, কিন্তু চিনতে পারে জহরি। যিনি জহরি, তিনি চিনতে পারে কোনটা কাঁচ কোনটা হীরা। তাই মাছ এখান থেকে কাঁচ নেবেন না, এখান থেকে কিছু হিরে নিয়ে যান, এখান থেকে আজ কিছু হিরে সংগ্রহ করে নিয়ে যান। আজ এই স্বল্প সময়ের ভাগবত থেকে আমাদের শিক্ষা, যদি এই জীবনকে, এই সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে আজ একটু শিক্ষা নিয়ে সামনের দিকে আগান। আজ এখান থেকে মনে সংকল্প করে যান,
যে আজই সন্তানকে গিয়ে বলবো আমার শ্রাদ্ধে যেন জীব হত্যা না করা হয়। যে যে বলে যেতে পারবেন তার জীবন ধন্য। বলে আমার ছেলে যদি না করে আপনার কোনো অসুবিধা নেই, কারণ আপনি বলে গেছেন। যদি আপনার ছেলে সেটা না পালন করে তবে তাতে তার অপরাধ, কিন্তু আপনার কর্তব্যটা আপনি করে যান যে আমার শ্রাদ্ধে তোমরা এটা করবে না, আমার শ্রাদ্ধে ভক্তদের প্রসাদ পাইও, মধুর নাম সাধু সংকীর্তন হোক, ওতেই আমার আনন্দ। আজ বাড়িতে গিয়ে যারা নিজের স্বজনদেরকে এই কথাটা বলতে পারবেন তাদের হরি কথা শোনা সার্থক। তারা ধারাকে উল্টাতে পারবেন। আর যারা মনে করছেন না এই একই ধারায় চলতে থাকুক, একই ধারায় চলতে থাকুক, তাদের আর এই হরিকথায়ও কোনো কাজ হবে না। ওমা, এই স্বল্প সময়ের জীবন, স্বল্প সময়ের সাধুসঙ্গ, যদি আজ এখান থেকে একজন ভক্ত বেরিয়ে আসে তাহলেও আমার ভাগবত পাঠ সার্থক। নইলে আমিও গোবিন্দের কাছে গিয়ে, ওই যে ডান্ডার বাড়ি আমার জন্যেও আছে, গোবিন্দ বলবে পাঠ করতে গেলে কিন্তু পরিবর্তন তো করতে পারলে না, ঠকিয়ে চলে আসলে, মধুর মধুর কথা বললে সবাই গলে গেল, টাকা নিলে চলে আসলে, আমার জন্যেও নরক প্রস্তুত। আর যদি এখান থেকে দুই একজনের মনকেও পরিবর্তন করা যায় তাহলে এ জীবন ধন্য। আজ এই স্বল্প সময়ের মধ্যে আমি এইটুকু দেখতে চাই কজন আর পরিবর্তন হলো। আজ কজন বাড়িতে গিয়ে বলতে পারবেন নিজের সন্তান আত্মীয়র কাছে আমার শ্রাদ্ধে তোমরা জীব হত্যা করো না? আজ কয়জন বলতে পারবেন তারা গোবিন্দের নামে দুটি হাত তুলুন। বাবা, আজ একটা কথা বলি, আমি জীবনে কোনো স্বীকৃতি আমার নেই, কোনো স্বীকৃতি আমার নেই, তারপরও গোবিন্দ যদি কোনোদিন বলে আসো তোমায় ভবনদী পার করে দেব, আমার কোনো স্বীকৃতি নেই, কিন্তু আমার দয়াল গোবিন্দ, আমার দয়াল গুরুর যদি করুণা হয়, আমায় যদি বলে আসো তোমায় ভবনদী পার করে দেব। আজ আপনাদের আমি একটা কথা দিলাম, আমি তিনটি জিনিসকে বন্ধ করার বড় প্রয়াসে নেমেছি। এ আমার পাঠের মূল উদ্দেশ্য আমি বিভিন্ন পাঠে বলি, তার মধ্যে একটি হলো শুভ কাজে জীব হত্যা বন্ধ। আজ যারা যারা কথা দেবেন না আমার শ্রাদ্ধে জীব হত্যা হবে না, আমিও তাদের কথা দিলাম, আমায় যদি গুরু গোবিন্দ বলে নৌকায় ওঠো, আমিও বলবো প্রভু যারা আমায় কথা দিয়েছিল শ্রাদ্ধে জীব হত্যা বন্ধ করবে, তাদেরকে ছেড়ে তোমার ওই নৌকায় আমি পার হব না। তাই আজকার সবাই মিলে, ওই যে বললাম জমের চিঠি চলে এসেছে, এই আসরে কথা দিয়ে যান যে আজই সন্তানকে গিয়ে বলবেন, আজ যদি যে কয়জন একটু আগে হাত তুলেছেন, বেশি নয়, এই কয়জনার শ্রাদ্ধ যদি সাত্ত্বিকভাবে হয় এ সমাজ পরিবর্তন হবে, 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 হবেই হবে। তাই আজকার দুটি হাত তুলুন, যারা যারা আজ দুটি হাত তুলে কথা দেবেন, আমি গোবিন্দের কাছে ভাগবতের নামে এই নাম যজ্ঞে তাদের উদ্দেশ্যে গোবিন্দের কাছে প্রেম ধ্বনি করব। গোবিন্দ যেন তাদের সমস্ত অপরাধ পার করে তার বৈতরণীর খেয়ায় উঠায়। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি। জয় নিতাই। ধন্য পুণ্য যারা দুটি বাহু তুলেছেন তাদের সকলার চরণে এই অধমের দণ্ডপ্রদ প্রণাম। আমি অন্য কেউ নয়, যারা দুটি হাত তুলে কথা দিয়েছেন আমি আপনাদের চরণের দাস।
এই দাস আপনাদের প্রণাম জানাচ্ছে। এমনি ভাবে একটু একটু করে আমাদের আগাতে হবে, যুদ্ধ করে নয়, কারো মনে কষ্ট দিয়ে নয়। যদি আগাতে চান, যদি পরিবর্তন করতে চান, তাহলে সেটা প্রেম দিয়ে করতে হবে, কোনো ছুঁই ছুঁই পানা দিয়ে নয়। এটা ছুঁয়ো না, এটা ধরো না, এটা করো না, ও দিয়ে কাউকে পরিবর্তন হবে না। যারা ভক্তি পথে গেছেন তারাও সাবধান হয়নি, হ্যাঁ, তারাও সাবধান হয়নি। এ জীবন তখন পূর্ণ। হ্যাঁ, ওই যে সেই দিনকে এক জায়গায় পাঠ করতে গেলাম, প্রসাদ পেতে বসেছে, তো একজনে সাত্বিক আহার করছে, ওনার পাশে একজন প্রসাদ বুঝি না, উনি পাশে বসেছে, দেখলাম তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। জিজ্ঞেস করলাম অজ্ঞান হয়ে পড়লেন যে? বলে উনি মাছ খায় তো, উনি আমার পাশে বসেছে, তাই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমি বললাম বাদ দি, যদি কেউ মাছ খায় সে পাশে বসলে অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে আমি গৌর গোবিন্দ দাস রাস্তা দিয়ে আর বাড়ি আসতে পারতাম না। আমার তো আর গাড়ি টাড়ি নাই, আমি বাসে অটোতে যাই। হ্যাঁ, সব পাঠকদের একটা গাড়ি টাড়ি আছে, আমার কিছু নাই। আমার ওই অটো, যেখানে ভ্যান, রিক্সা, ওতে করে আমি চলি। যদি কেউ মাছ খায় তার পাশে বসলে অজ্ঞান হয়ে পড়ে, তাহলে আমার আর কোনোদিন আশা লাগতো না। এসব ঠিক নয়। প্রেম দিয়ে জয় করুন, আমার মহাপ্রভুর শিক্ষা। হ্যাঁ, জগাই মাদাই সেদিন মদ খেয়েছিল না মা? যেদিন নিত্যানন্দকে হাড়ি দিয়ে আঘাত করলো সেদিন মদ খেয়েছিল কিনা? জোরে বলুন, মদ খেয়েছিল তো? মহাপ্রভু বলেছিল যাও মদ খেয়েছো, স্নান করে আসো, জামা কাপড় পাল্টে আসো, তারপরে আলিঙ্গন দেব বলেছিল? বলেনি তো। প্রেম দিয়ে জয় করে নাও, কারো দোষ দেখে নয়। আমাদের দাদু গুরুদেব শ্রী ৮৮৩ কোটি গোস্বামী প্রভুপাদ বলতেন, অন্যের দোষ দেখাই বড় দোষ, কারো দোষ দেখে নয়। নিজের দোষকে অনুসন্ধান করো। আত্মদোষ অনুসন্ধান করাই হলো গোবিন্দকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা। ধ্যান দিন। একটি ভক্ত চরিত্রের মধ্যে আমরা আলোচনার বিশ্রাম দেব। এই বঙ্গদেশে দুই সাধু, প্রসিদ্ধ সাধু বাস করতেন। একজনার নাম রামানন্দ, আরেকজনার নাম শ্যামানন্দ। যিনি রামানন্দ তিনি ছিলেন বিধিমার্গের ভক্ত, আর যিনি শ্যামানন্দ তিনি প্রেম ছাড়া, অনুরাগ ছাড়া কিছু বুঝতেন না। একজন ঐশ্বর্যে, আরেকজন মাধুর্যে। শ্যামানন্দ সদা সর্বদা ভক্তি দিয়ে ভগবানকে ডাকত, আর রামানন্দ সমস্ত জায়গায় বিধি খুঁজত, নিয়ম খুঁজত। নিয়ম মেনে মেনে তিনি চলতেন, প্রতি পদে পদে নিয়ম মেনে মেনে চলতেন। দুই বন্ধু, দুজনেই কিন্তু ভক্ত। একজনে, কোনো জনার ভক্তিতে কমতি নাই, একজনে বিধি মেনে চলে, আরেকজনে ভক্তি মেনে। একজনে নিয়ম কানুনের তোক্কা দেখে না, সে ভক্তিটা দেখে। আরেকজনে নিয়ম কানুন সদা সর্বদা দেখে। রামানন্দ এবং শ্যামানন্দ দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন, আরে বঙ্গদেশে নয়, আমরা ব্রজে যাব। ব্রজে গিয়ে গোস্বামীর চরণ আশ্রয় করে বৃন্দাবনে ভজন করব। সাবধান, ব্রজে ভজন করবার জন্যে, এখন তো সবাই ব্রজে যাচ্ছে ভজন করবার জন্যে। ব্রজে ভজন করতে যেতে হলে আগে এই দেহটাকে প্রস্তুত করে যেতে হয়। সবার জন্যে ব্রজবাস নয়। আমার যদি ব্রজবাস হতো, গোবিন্দ আমায় ব্রজেই জন্ম দিতেন, অথবা ব্রজের ভজনযোগ্য দেহ তৈরি করে দিতেন। কোনোটাই হলো না। ব্রজে গিয়েও যদি বেভিচার করি, কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। কত মহাজন, কত মহাত্মাদের জীবনী, আহা, তারা কি শিখালেন। ব্রজের মধ্যে থুতু ফেলতেন না, মলমূত্র পর্যন্ত মহাত্মাগণ ত্যাগ করতেন না। এমনও সিদ্ধান্ত রয়েছে, এমনও অনুরাগী ভক্তগণ রয়েছেন।
মহারাজ দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন আমরা বাকি জীবনটা ব্রজে গিয়ে কাটাবো। দুজনে সিদ্ধান্ত নিলেন কি, আমরা গোস্বামীর চরণ আশ্রয় করে ভজন করব। দুজনেই বৃন্দাবনের পথে রওনা দিলেন আর মধুময় রাধারানীর নাম গাইতে গাইতে ব্রজের পথে যাচ্ছেন।